এফএক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় আমরা ডিএসই এক্স এর ইন্ডেক্স, ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের তিনটা স্টক আফতাবটো, অ্যাপোলো ইস্পাত অ্যান্ড অ্যাটলাস বাংলা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা ডিএসই এক্স এর 30 মিনিটের চার্ট দেখতে পাচ্ছেন। ডিএসই এক্স আমি আমার গত 21 তারিখের আলোচনায় বলেছিলাম যে সূচক এক্স এ মুভ করতেছে এবং দিনের প্রথম বা মাঝামাঝি সময়ে এক্স শেষ হবে, এরপরে আমরা একটা মার্কেটের পজিটিভ মুভ দেখতে পাবো। ঠিক আমাদের অ্যানালাইসিস অনুযায়ী লাস্টের 1 থেকে 2 ঘন্টায় আমরা এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন ক্যান্ডেল, আমরা মার্কেটের আপ মুভ দেখতে পাচ্ছি। এই আপ মুভটাকে আমি ওয়াই হিসেবে কাউন্ট করতেছি। এখানে ওয়াইটা এখন 3টা মুভ অথবা 5টা মুভের মাধ্যমে সম্পন্ন হবে। এটা আমরা এখানে যে দুইটা রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন 5463 অথবা 5472, এই দুইটা লেভেলের যে কোনো একটা লেভেল পর্যন্ত আমাদের ওয়াই মুভটা উপরের দিকে মুভ করবে। ওয়াই মুভটাকে আরো অ্যাকুরেট করার জন্য আমি এখানে একটা চ্যানেল ড্র করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওয়াই মুভটা আশা করা যায় এই চ্যানেলের ভিতরেই অবস্থান করবে এবং এই ওয়াই মুভটা এখানে আপনারা দুইটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছেন। প্রথমটা হচ্ছে 25শে আগস্ট 2025 অথবা 27শে আগস্ট 2025, এই দুইটা টাইম ফ্রেমের ভিতরে আমাদের ওয়াই মুভটা সম্পন্ন হবে। তো আপনাদের সবাইকে বলবো ডিএসইএক্স আগামী সোমবার মঙ্গলবার উপরের দিকে মুভ করবে বা পজিটিভ মুভ করবে। আমরা সোমবারে প্রথম দিকে একটু উপরে উঠে আবার একটু এখানে নিচের দিকে মুভ করতে দেখব। এখানে একটা কারেকশন হবে কিছু সময়ের জন্য, এরপরে আবার এখান থেকে একটা আপ মুভ দিবে। এভাবে আপ এন্ড ডাউনের মাধ্যমে নেক্সট 3 কার্য দিবসে আশা করা যায় যে ওয়াই মুভ সমাপ্ত হবে। ওয়াই মুভ সমাপ্ত হওয়ার সাথে সাথে আপনাদের যাদের হাতে বিভিন্ন স্টক আছে এবং আপনারা প্রফিটে আছেন, চেষ্টা করবেন সেখান থেকে কিছু শেয়ার বিক্রি করে দিয়ে আপনারা মার্কেট থেকে কিছু ক্যাশ পোর্টফোলিওতে নিয়ে রাখবেন। কারণ মার্কেট ওয়াই শেষ হওয়ার পরে নিচের দিকে একটা মুভ দিবে এবং এই মুভটা অনেকটা বড় হবে। এই যে এখানে যেটুকু দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী তখন আপনারা নিচ থেকে আপনাদের হাতে থাকা বিভিন্ন স্টক বা কম দামি স্টকগুলো বাই করতে পারবেন। আপনারা যারা এই এফএক্স চ্যানেলে প্রথম ভিডিওটি দেখতেছেন অথবা এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা এই অ্যাপেক্স এর ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে দেখেন এই যে সাবস্ক্রাইব দেওয়া আছে, এখানে সাবস্ক্রাইব করে নেবেন। একই সাথে এখানে বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমাদের নতুন নতুন যে অ্যানালাইসিসগুলো আছে সেগুলো সব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার যদি আমার অ্যানালাইসিসটা ভালো লেগে থাকে বা আপনার উপকারে আসে, সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওগুলোকে আপনারা লাইক করে দিবেন। একই সাথে ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন। আমাদের এখন একটা প্রতিযোগিতা চলতেছে, যারা সপ্তাহে যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে আমি একটা তার ডিমান্ড অনুযায়ী একটা শেয়ারের পূর্ণাঙ্গ অ্যানালাইজ তাকে আমি প্রোভাইড করব। একই সাথে কোনো শেয়ার বাজার সম্পর্কে কোনো কিছু যদি জানার থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে কমেন্টে আপনার কমেন্ট লিখতে পারেন, আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের আনসার করব। একই সাথে আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসি কোম্পানি চার্ট। এখানে ক্লিক করলে আপনি আমার ডিএসসির যতগুলো পূর্বে শেয়ার দেওয়া আছে, অ্যানালাইসিস দেওয়া আছে, দেখেন একটা অ্যানালাইসিস পোস্ট করেছি, সবগুলো এখানে চলে আসবে। আপনি আপনার প্রয়োজন মতো যে অ্যানালাইসিসটা দেখা দরকার আপনি এখান থেকে দেখতে পারবেন। স্ক্রিনের আপনারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। ইঞ্জিনিয়ারিং সেক্টর এখানে ওয়েবে কমপ্লিট করার পরে এখন ওয়েব বি উদ্দেশ্যে চলাচল করতেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর এখানে এই ডাউন থেকে এখানে যে মুভ দেয়, এটা 1 2 3 4 5 এইভাবে একটা ইম্পালস কমপ্লিট করে। এখন এখানে নিচের দিকে বিতে ইঞ্জিনিয়ারিং সেক্টর একটু ডাউন হবে, যেহেতু ডিএসসি এক্সও আমাদের ডাউন হবে। এরপরে ইঞ্জিনিয়ারিং সেক্টর আবার উপরের দিকে মুভ করবে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের আমরা এখন মিক্সড প্রতিক্রিয়া দেখতে পারবো। প্রথমে আমরা কারেকশন দেখতে পাবো, এরপরে আমরা আবার ইম্পালস দেখতে পাবো, আপ মুভ দেখতে পাবো। তো সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যতগুলো শেয়ার আছে সেখান থেকে বেশ কিছু শেয়ার আগামী দিনে ভালো করবে বা উপরের দিকে মুভ করবে। ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সবগুলো শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টর আলোচনার আজকে প্রথম ভিডিওতে আমি বলেছি আমরা 3টে স্টক নিয়ে আলোচনা করব, আফতাবটো, অ্যাপোলো ইস্পাত এবং অ্যাটলাস বাংলা। স্ক্রিনে আপনারা আফতাবটোর একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আফতাবটো আমরা দেখতে পাচ্ছি
গত 15ই মে 2025 এখানে যে লোটা হয় 24 টাকা 60 পয়সা, এখানে সে একটা সাপোর্ট নেয়। এই সাপোর্ট থেকে পরবর্তীতে আমরা দেখি এখানে ওয়েভ 1, 2, 3, এখন 4 এ চলাচল করতেছে। 4 শেষ হলে 5 এ এখানে একটা উপরের দিকে মুভ দিবে। এখন 4 টা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলা মুভের মাধ্যমে একটা সাইডওয়ে মুভমেন্ট হচ্ছে। যেহেতু DSEX এর সূচক এখানে একটু আপ হওয়ার পরে আবার নিচের দিকে আরেকটা কারেকশন করবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আফতাবটো আগামী কিছুদিন DSEX যখন ডাউনে মুভ করবে তখন সেটা আরো নিচে নেমে আসবে। সেক্ষেত্রে এটা হতে পারে 34 টাকা বা এর আশেপাশে। 34 টাকা বা এর আশেপাশেই সাপোর্টটা নেওয়ার পরে আফতাবটো আমরা এখান থেকে আমি মেনশন করছি ওয়েভ 5, এখানে একটা রেসিস্ট্যান্স ড্র করার চেষ্টা করি। এটা আরো অ্যাকুরেট হবে যখন ওয়েভ 4 টা সমাপ্ত হবে, সেখান থেকে ওয়েভ 5 এর মুভটা আরো অ্যাকুরেট ভাবে জানা যাবে। আমি আপাতত আপনাকে সাধারণ একটা চিত্র তুলে ধরার জন্য এখানে কাল্পনিক একটা ওয়েভ 5 ড্র করার চেষ্টা করি। এই ক্ষেত্রে যাদের কাছে আফতাবটো আছে তারা আরো কিছুদিন অপেক্ষা করেন এবং পারলে নিচে যদি নামে সেখানে আরো কিছু বাই করে এখানে এভারেজ করে নেন। তারপর উপরে উঠলে আপনারা ওয়েভ 5 এ ক্লোজ করতে পারেন। স্ক্রিনে আপনারা অ্যাপোলো ইস্পাতের একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। আমরা দেখছি অ্যাপোলো ইস্পাত বর্তমানে সবচেয়ে যে লো লেভেল 3 টাকা এখানে অবস্থান করতেছে। অ্যাপোলো ইস্পাত যেহেতু DSEX আরো কিছুটা ডাউনে মুভ করবে, সেই ক্ষেত্রে বলা যায় অ্যাপোলো ইস্পাত আরো একটু ডাউন হতে পারে, আরো কিছুটা। এরপরে এখান থেকে একটা মুভ নিবে। আপাতত যাদের কাছে অ্যাপোলো ইস্পাত আছে তারা এখন কিছুই করার নাই, অপেক্ষা করতে হবে DSEX এর কারেকশন শেষ হওয়া পর্যন্ত। DSEX এর কারেকশন যখন শেষ হবে তখন আপনারা অ্যাপোলো ইস্পাত এখান থেকে বাই নিতে পারেন। যাদের উপরের প্রাইস নেওয়া আছে উপরের রেটে তারা এভারেজ করে নিতে পারেন। আর যারা অ্যাপোলো ইস্পাতে নতুন করে ইনভেস্ট করতে চান তারা এখানে 3 টাকার নিচে 2.5 টাকা বা 2 টাকা এই লেভেলে নামলে তখন আপনারা অ্যাপোলো ইস্পাত বাই করতে পারেন। আপাতত অ্যাপোলো ইস্পাতের কোনো সিগন্যাল নাই, তো সেই ক্ষেত্রে অ্যাপোলো ইস্পাতের সাইড হয়ে থাকাই ভালো। আপাতত অ্যাপোলো ইস্পাতকে আপনারা অবজারভেশনে রাখেন। এখন আপনারা অ্যাটলাস বাংলার একদিনের চার্ট দেখতে পাচ্ছেন। অ্যাটলাস বাংলা আমরা দেখতে পাচ্ছি গত 29 অক্টোবর 2004 এই তারিখে 45 টাকা 50 পয়সা এই লেভেলে অ্যাপোলো ইস্পাত একটা সাপোর্ট নেয়। এরপরে আমরা দেখতে পাই অ্যাপোলো ইস্পাত এখানে ওয়েভ 1, ওয়েভ 2 কমপ্লিট করে এবং এখানে ওয়েভ 3 এর উদ্দেশ্যে চলাচল করতেছে। অ্যাপোলো ইস্পাত এখানে আরো কিছুটা ডাউন হবে, যেহেতু DSEX এর মুভমেন্ট আবার নিচের দিকে হবে, সেক্ষেত্রে অ্যাপোলো ইস্পাত আর একটু ডাউন হওয়ার সম্ভাবনা আছে। সেখান থেকে ওয়েভ 3 টা আরেকটু নিচে নামার পরে আমরা অ্যাটলাস বাংলা উপর দিকে একটা মুভ দেখতে পাবো। সো যাদের কাছে অ্যাটলাস বাংলা আছে তারা DSEX এর সি কারেকশনটা যখন শেষ হবে ওই সময় আপনারাও কিছু বাই করে নিতে পারেন। এরপর অ্যাপোলো অ্যাটলাস বাংলা এখানে উপরের দিকে একটা মুভ দিবে। সেক্ষেত্রে আমি ওয়েভ 3 এর যে প্রাথমিক টার্গেট সেটা আমি নির্ধারণ করছি 88 টাকা। এটা ওয়েভ 3 টা আরো উপরে যেতে পারে। পরবর্তীতে মার্কেটের মুভ অনুযায়ী আমি আপনাদেরকে আপডেট করার চেষ্টা করবো যে অ্যাটলাস বাংলার ওয়েভ 3 টা কখন শেষ হবে বা কখন শেষ হতে পারে। আশা করা যায় অ্যাটলাস বাংলা সামনে ভালো একটা মুভ দিবে। সেই ক্ষেত্রে আপনারা অ্যাটলাস বাংলা যাদের কাছে আছে তারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, আপনারা এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। আমার আজকের আলোচনা এই পর্যন্ত শেষ। আগামী আলোচনা আবার সবার সাথে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।